এই দুপুর রাতে গরমের মধ্যে যাইবেন নাকি কদুবাড়ি বাস স্ট্যান্ডে মার আইগেই দিবে, মা যাইব নদিয়া, তাই দাদু আর আমি আইগেই দিবে গেছিলাম। আর রাস্তায় বাড়াইয়া ভিডিও করতে করতে হঠাৎ দেখি যে মা হাওয়াই চটি পরে চলে যাবে নাকি, তাই তাড়াতাড়ি বাড়ি এসে আবার চটি নিয়ে দিলাম। তারপরে ইসকা বাসে উঠাই দিয়ে আমি আর দাদু চলে গেছিলাম রং আনবার, কারণ এর আগের একটা ভিডিওতে কইছিলাম সামনে একটা সুখবর আসতেছে। তো গাইস, সামনে আমার দাদার বিয়ে, তো তার জন্য মা নদিয়া যাচ্ছিল বাজার করার জন্য। ইসকা বাড়ি এসে সন্ধ্যাবেলা আমি রাইন বেরো বসে গেছিলাম। আর যা গরম পড়ছে, প্রত্যেক দিন আমার 1 বোতল করে থামস আপ লাগে, থামস আপ না করলে আমি বাসি না মনে হয়। বাবা আবার মাংস নিয়ে এসেছে, তাই সন্ধ্যাবেলা আজকে রাইন বেরো বসে গেছি। মা বাড়ি না, এই গরমের ভিতর আহাই রান্দা যে কী কষ্ট সেটা যারা রান্ধে তারাই বোঝে। মেন কথা গ্যাসও আছে, গ্যাস শেষ হয়ে গেছে, আর আমাকে গ্যাস হচ্ছে ঝাড়খণ্ডের, তার জন্য এই জায়গাতে ভরা যায় না। তো রাজমহল কবে যাইবো, তারপরেই বইরা আনবো, তার জন্য আহাই রান্দা লাগতেছে। গরমে আমি পুরো গাইমেন নাইয়ে উঠছি গাইস। কথাই তো আছে, সময় খারাপ থাকলে চারিদিক দিয়ে সময় খারাপ আসে। মিক্সারে আদা রসুন পেস্ট করবার গেছি, চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তারপর আর কি করব, পাটাই বাটছি, আর আজ জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। মানে ভাবছিলাম একটু ঝাল ঝাল করে রানবো, আমি ঝাল খেতে পারি না, তাও ভাবছিলাম যে একটু ঝাল ঝাল করে রানবো। প্রথমে লঙ্কা বেটে দিছি, ঝাল হয় নাই। তারপরে 2বার পরে আবার 2বার বাটছি, মানে টোটাল 3বার লঙ্কা বাটছি। তাহলে ভাবো কিরম আদাইলে আজ জ্বলবার পারে। 2 দিন পরে তো পুরো আজ জ্বলাই কমে না। আমার দাদা অনেক জাল খায়, তাও হে খাওয়া পান না, কি কষ্টে খাইছে। আর মেন কথা, মাংস অত খাইতে ভালো লাগে না, আমাকে বাড়ি একটু কম কমই আনে, কারণ সপ্তাহে 2-3 দিন যদি মাংস হয় তাহলে অত খাওয়া যায় না। তো অল্প করেই আনছে বাবা, কারণ 2-3 পিসের বেশি আর খাওয়া যায় না পোলট্রির মাংস, সবাই জানো। তারপরে এজগা সবাই খাওয়া না করে নিয়েছিলাম একসাথে বসে। আর এজগা আমার দাদু দেহ রং করতেছে। আর এজগা রাইতবেলা ঘুমাইবার আসছি, আর আমার চুল না বাঁধলে ঘুমই ধরে না। আমার মতো কিরা কিরা আসাও কমেন্ট করে জানাও গাইস। আমার দাদা কিন্তু আমার জন্য নতুন একটা ফোন কিনে নিয়ে এসে, এরপর থেকে হয়তো আর ক্যামেরার প্রবলেম হইব না। কিন্তু যে সেই ফোনটা আমি জানি না আমার দাদা আদেও আমার দিব কি দিব না। কইছে তুই যদি ওই ফোন নেস তো ফোন আমি ভেঙে ফেলাবো। এরকম দাদা কার আছে অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্য আমি রাগই বেশি, তার জন্য আমার দাদা এইসব কথাকে আমার অনেক রাগায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।